হারের পর এবার ঋষভ পান্টের খোঁচা হজম করতে হচ্ছে বাংলাদেশকে। অবশ্য নিজের জায়গায় পান্ট ভুল বলেননি। বাংলাদেশের ফিল্ডিং সেটআপ দেখে তার নাকি মনে হচ্ছিল রান বের করা সহজ হয়ে যাবে। নিজের ব্যাটিংকে তো চ্যালেঞ্জও জানাতে হবে, অর্থাৎ খেলার মান উন্নয়ন করতেই নিজে ব্যাটার হওয়া সত্ত্বেও বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার। ঋষভ পান্টের ফিল্ডিং সাজিয়ে দেওয়া ক্রিকেট দুনিয়ায় আলোড়ন ফেলে দেয়। এবার পান্ট জানালেন কেন বাংলাদেশের ফিল্ডিং পরিবর্তন করতে বলেছিলেন। ভারতের তখন দ্বিতীয় ইনিংস চলছে, শান্ত ফিল্ডিং সাজাচ্ছিলেন নতুন করে। এ সময় পান্ট শান্তর দিকে তাকিয়ে বলেন, একজন ফিল্ডারকে এখানে রাখো। হাতের ইশারায় মিড উইকেটের ইশারা করছিলেন। শান্ত পান্টের পরামর্শ মেনে মিড উইকেটে একজন ফিল্ডার নিয়ে আসেন। বিষয়টি দেখে হাসির রোল পড়ে যায়। এবার বাংলাদেশের ভুল ধরে পান্ট জানালেন নিজের ব্যাটিংকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতেই এই কাজ করেছিলেন তিনি। সেক্ষেত্রে কাজে লাগিয়েছে সাবেক ক্রিকেটার অজয় জাদেজার পরামর্শ। পান্ট বলেন, মাঠের বাইরে অজয় জাদেজার সাথে কথা বলছিলাম। তিনি বলেছিলেন, তুমি যেখানে যার বিপক্ষেই খেলো না কেন ক্রিকেটের মান উন্নয়ন হওয়া চাই। আমি দেখলাম মিড উইকেটে কোনো ফিল্ডার নেই, এক জায়গায় দুই ফিল্ডার দাঁড়িয়ে আছে, তাই আমি তাদের একজন ফিল্ডারকে সেদিকে যেতে বলি। চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে 515 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় ভারত, যা তাড়া করতে নেমে টাইগাররা বরণ করে 180 রানের বিশাল পরাজয়। ভারতের 367 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয় মাত্র 149 রানে। তবে বাংলাদেশকে ফলো অন না করিয়ে রোহিত শর্মার দল নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়ে। 4 উইকেটে 287 রান নিয়ে ঘোষণা করে নিজেদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে 227 রানের সাথে যুক্ত হয় মোট লিড দাঁড়ায় 514 রান। তাতে বড় অবদান আছে পান্টেরও। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা এই উইকেটরক্ষক ব্যাটার 128 বলে 109 রানের ইনিংস খেলেন। এছাড়া সেঞ্চুরি হাঁকান শুভমান গিল। 167 বলে 119 রান করে অপরাজিত থাকেন তিনি। গাড়ি দুর্ঘটনায় পড়ার আগে পান্টের সবশেষ টেস্টও ছিল বাংলাদেশের বিপক্ষে। দুর্ঘটনার পর চেন্নাই টেস্ট ছিল লাল বলে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পান্ট বলেন, চেন্নাইয়ের এই সেঞ্চুরি আমার কাছে খুবই স্পেশাল। দুর্ঘটনার পর আমি 3 ফরম্যাটেই খেলতে চেয়েছি। সে দুর্ঘটনার পর এটা আমার প্রথম টেস্ট। আশা করি আগামী দিনেও আরও ভালো খেলতে পারবো।